কবর দিও ভাই। বিদ্রোহ, মানবতা ও সাম্যের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই বহুমুখী প্রতিভা। অল্প সময়ের সাহিত্য জীবনেই তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন অসংখ্য কবিতা, গান, প্রবন্ধ ও নাটকের মাধ্যমে। বুধবার মৃত্যুবার্ষিকীতে কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা জানিয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ। ৪৯তম মৃত্যুবার্ষিকী। এ সময় নজরুল ভক্তরা বলেন, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে প্রজন্মের পর প্রজন্মে চিরস্মরণীয় হয়ে আছেন কবি নজরুল। কবি নজরুলকে জানবার, বুঝবার এবং তাকে ধারণ করবার জন্য শুধুমাত্র মানুষ হওয়াই যথেষ্ট। সকল অনাচার, অবিচার এসবের বিরুদ্ধে, মানবতা লঙ্ঘনের বিরুদ্ধে তিনি যেভাবে লিখে গেছেন, অবশ্যই তিনি বিদ্রোহী কবি, বিদ্রোহী প্রেম ছিল বলেই তিনি বিদ্রোহী হতে পেরেছিলেন। উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন এই কবি বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের জাতীয় অর্জন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহের অগ্নিশিখা, প্রেমের মূর্ছনা এবং মানবতার চিরন্তন কণ্ঠস্বর। নজরুলের প্রয়াণ বাঙালির হৃদয়কে শূন্য করেছে ঠিকই, কিন্তু তার সৃষ্টি আজও বেঁচে আছে সবার মনে, এমনটাই মনে করেন নজরুল ভক্তরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।